অনেক দিয়েছি বিগত স্বৈরাচার এবং পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা যখন শেখ হাসিনা যখন দাম্ভিকতা এবং প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরে যেইভাবে স্টিম রোলার চালিয়েছিল, তার পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দকে যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হামলা দিয়ে বাস ছাড়া বাড়ি ছাড়া করেছে, সেই মহান সৃষ্টিকর্তার পুত্রদের ওই গহিনী বেগম শেখ হাসিনার সেই অনুকম্পা আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে। কোথায় সে তার দাম্ভিকতা, কোথায় তার অহংকার? আমরা স্পষ্টভাবে সেদিন বলেছিলাম, আমরা যখন বুকের তাজা রক্ত, আমরা যখন বুক পেতে দিয়েছিলাম ওই গহিনী বেগমের শাসনের বিরুদ্ধে, আমরা যখন ওই স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, ঢাকার রাজপথে বিভিন্ন অলি গলিতে বিভিন্ন পাড়ায় মহল্লা বিএনপির বিভিন্ন বিভাগীয় সমাবেশ থেকে শুরু করে ভারত বন্ধন সভা সেমিনারে আমরা তখন দেখেছি এই পেটুয়া বাহিনী, সরকারের যে পেটুয়া বাহিনী, আবার আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, তাদের যে নির্যাতন, তাদের যে নিপীড়ন, তাদের যে নমস্কার আমরা সেদিন 7 করে গেছি। সেদিকে আমরা তখন আমরা তখন সামনের দিকে এগিয়ে গেছি। আমরা সেদিন বলেছিলাম ওই শেখ হাসিনা সেদিন পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। ঠিক সেই পরিণতি হয়েছে। আজকে আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে নির্যাতিত পরিবারের সদস্য, তাদের যেভাবে স্টিম রোলার চালিয়েছিল, রাষ্ট্রীয় বাহিনীর ক্ষমতা অপব্যবহার করে, আজকে কোর্ট আদালতকে ব্যবহার করে, রাষ্ট্রের সর্বোচ্চ আদালত হাইকোর্ট, জজকোর্টকে নিম্ন আদালত যখন বেগম খালেদা জিয়াকে 5 বছর সাজা দিয়েছে, উচ্চ আদালতে গেছে সাজা বাতিলের জন্য, সেখানে তাকে সাজা বাড়িয়ে দিয়েছে। অতএব আমরা বলতে চাই এই শেখ হাসিনার কোন দোষরকে আর আমাদের দলে কোন স্থান দেওয়া যাবে না। কোন সুবিধাভোগী, কোন হাইব্রিডকে আর কোন জায়গা সংগ্রাম করেছে দীর্ঘ সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং হামলা শিকার হয়ে যারা গছ ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করুন। আমার পাশাপাশি আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন এখন অনেক প্রেক্ষাপটের কারণে অনেকভাবে অনেক নবগত নেতৃবৃন্দ আগমন ঘটেছে। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, তারা তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। অথচ তাদের মধ্যে কত বড় লোভ লালসা ঢুকে গেছে। এখন তারা রাজনীতি সৃষ্টি করেছে, যারা রাজনীতি অভিভাবক অস্বীকার করে, তারা এখন বিএনপিকে ল্যান্ড দেওয়ার চেষ্টা করেছে। অতএব আমরা বলতে চাই আমাদের শরীরের প্রতিটি পশপে শহীদ জিয়ার আদর্শ লুকিয়ে আছে। আমাদেরকে হুমকি দিবেন না, আমাদেরকে ধমকি দিবেন না। আপনাদের অধঃপতন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনারা বিএনপির বিরুদ্ধে অপবাদ করছেন, বিএনপিকে বিভিন্নভাবে দখলবাদী বা বিভিন্নভাবে চাঁদাবাদ দিয়ে আখ্যায়িত করছে। বিএনপি চাঁদাবাদী দখলবাদী বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যারা বুকে ধারণ করে ফল চলছে, তারাই বিএনপির মূল নেতৃত্বে আসছে। অতএব আমরা যাই বলে মিলিয়ে আপনাদের কোনো কথায় এদেশের জনগণ বিশ্বাস করবে না। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, রোডম্যাপ ঘোষণার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তাহলে জাতীয় সরকার, নির্বাচিত সরকার আসলে এই যে সংকট বাংলাদেশে বিরাজমান, সেই সংকট হবে।